আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 5 দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে দেশের দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 28শে মার্চ শনিবার থেকে আবারও শুরু হতে চলেছে কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি। আজ 23শে মার্চ সোমবার এবং আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা রয়েছে এবং কিছুটা ভাসা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্য ভারতের দিকে একখণ্ড মেঘমালা রয়েছে, যেই মেঘমালা আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘমালা বাংলায় প্রবেশ করলে আমরা দেখতে পাবো কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এছাড়া কোনো সতর্কবার্তা নেই। বঙ্গোপসাগরও রয়েছে স্বাভাবিক পর্যায়ে, কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজকের রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের দু একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাত হবে না। আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার দেখতে পাবো বিকেল বা সন্ধ্যার দিকে রংপুর বিভাগের কয়েকটি স্থানে 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি অঞ্চলগুলোতে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, আড়াইরা, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আসাম, আলিপুরদুয়ার, ভারতের ত্রিপুরা রাজ্য, এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 25 তারিখ বুধবার 25শে মার্চ দেখতে পাবো আবহাওয়া মোটামুটি পরিষ্কার। 26, 27, 28 তারিখের দিকে গিয়ে দেখব বৃষ্টিপাতের সম্ভাবনা। 28 তারিখ বিকেলের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রসহ 20 থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগ, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 29 মার্চ রবিবার দেশের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো 30 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ, এদিকে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ অথবা 1 তারিখ, এই সময়গুলোতে কিন্তু অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 28শে মার্চ শনিবার থেকেই দেশে আবার নিয়মিতভাবে বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের উত্তরবঙ্গ এবং আসামের দিকে দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেই রকমভাবে পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।